নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সবসময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হইতো, বাতা দেওয়া হইতো। একদিন নামাজে খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হইতেছিল। তো নামাজের পরে জিজ্ঞাসা করতেছিল যে মায়েরা কি করে, নামাজের ভিতরে বাচ্চাদেরই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে ফেলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হইল বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিধায় মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাইলে ওই বাচ্চাও ভাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশেই তো, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হইল, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় নাই। এরকম বুলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে জন্মলগ্ন থেকে, না দেয় নাই? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। এটা তো চিরসত্য যে আমরা মুসলমানের ঘরে আমাদের সৎ ইচ্ছায় অস্তিত্ব নেই নাই, বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্বাচন। আমার কথা বুঝে আসে তো? মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আমাদের সদিচ্ছায় না, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আল্লাহর একান্ত ইচ্ছায় এবং আল্লাহর নির্বাচনের মাধ্যমে। বিদায় কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে দেখা যায় যাকেই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বা যাকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, কোরআন যদি দেখি তো তার জীবনের চিত্রটা অন্যরকম দেখা যায়। জীবনের চিত্র বোঝেন তো? কোরআন বুঝাইতে চাইতেছেন, কোরআন একটা চিত্র দিতেছেন আমাদেরকে, যারাই আমরা মুসলমান, বা আরেকটা শব্দ যোগ করতে পারেন, যারাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআন আমাদের জন্য একটা চিত্র দিতেছে যে আমাদের এই ৬০-৭০ বৎসরের জীবনটা কেমন হবে, কিভাবে কাটবে। তো যদি কোরআনের চিত্রটা দেখি, বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। আর কোরআনও বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। কোরআনই কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। আরেকটা আল্লাহর আদেশ আছে, ওয়া আনসিতু,
বিলকুল পরিবেশটাকে নিঝুম বানায় শোনো, তাইলেই তুমি পুরস্কারের অধিকারী হবে। লাআল্লাকুম তুরহামুন এই দিকেই ইঙ্গিত যে তাইলেই তুমি পুরস্কার পাবে, নাইলে কিন্তু পুরস্কার পাবে না। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। বিদায় মনোযোগ দিতে হবে। যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃতভাবে নির্বাচিত করলেন, আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকেই বাছাই করছেন। আমাদের বাছাইয়ের পরে যা ছিল ওইটা শুধু বন্টিত হয়েছে। ১.৫ লক্ষ নবীদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, বন্টন করতে 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 একটা পর্ব এরকমও আসছে যে নবীদের ভিতরে এরকমও কেউ কেউ ছিলেন যিনি একজন উম্মত ভাগে পান নাই। এজন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি নবিয়্যুন লাইসা মাহু আহাদ। কিয়ামতের দিন এমন নবী আসবে যিনার সাথে একজন উম্মত নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে বাছাইকৃতভাবে নির্বাচিত করছেন। বিদায় এই দুই নির্বাচনের কারণে এই ছোট জীবনটা আমাদেরকে একটা চিত্র দিছেন, চিত্র, যে আমাদের এই ছোট জীবনটার চিত্র কিরকম হবে। ২-৪টা দেখাই, টাইম অল্প, সব দেখানো যাবে না। চিত্র কোরআন দিছিলেন আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। দ্বিতীয় চিত্র দিছিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরের নিচেই তোমাদেরকে রাখবো। রিজকান কারিমা, ক্লান্তিহীন রিজিক পাখির মতো আমি তোমাদেরকে পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন হবে। ভালো মতে কিন্তু এদিকে পঞ্চম দেখাইতেছি, ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আজকে যদি আমি চিত্র দেখি, এটা তো বাস্তব চিত্র ছিল। যাদেরকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাদেরকে এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ভালো মতে ধ্যান দিয়া কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আবার পুঙ্খানুপুঙ্খানু যদি জবাবের সম্মুখীন হই, তাহলে প্রত্যেকটা শ্বাসের হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। যদি জিনিসটা সহজই হইতো, আখেরাতটা যদি সহজই হইতো, মৃত্যুর পরের জীবনটা যদি সহজ হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন কাঁদাইতো না। উনি এই কথা কোনোদিন বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে, বুড়া। আজকাল আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের পরিবেশ আমাদেরকে ধোঁকা দিতেছে, দুনিয়ার প্রত্যেকটা বস্তু কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। বিদায় বুঝতে পারতেছি না। দুনিয়াটা বুঝি বটে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এটা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না।
অ্যানালাইসিসও চিন্তাও করি না, চলতেছে জীবন। কিন্তু আসলে আখেরাত এত সহজ না। সহজ যদি হইতো তাহলে হাজারো কোটি মানুষকে কাদায়া দিত না। আমরা তো ভাবি আমরাই বড় বুদ্ধিমান, শিক্ষিত, এটা সেটা। এটা আমাদের নিচক ভাবনা। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ বলবো না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন, এটাকে সাধারণ শিক্ষা বলে, জেনারেল, ঠিক না? জেনারেলের ইংলিশে বাংলা তর্জমা কি? কি সাধারণ নিয়ে কি গৌরব করা যায় নাকি? তাহলে আপনি সাধারণ বিদ্যা নিয়ে গৌরব করেন কি করে? আমাকে বুঝান। আপনাদের শব্দই তো হলো জেনারেল। জেনারেল মানে সাধারণ, এটা নিয়ে গৌরব করে কি করে? অথচ সাহাবাদের কাছে ছিল তো অসাধারণ। নাইলে ওনারা ম্যাককে অনুগত্য করলেন কি করে? আমাকে বুঝান। দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু ম্যাককে অনুগত্য করে দেখা দেখ। ওনারা তো ম্যাককে অনুগত্য করছেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করছেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। যান আপনি দাম্মামের পরে বাহরাইনের দিকে আসেন, এখনো তো চিহ্ন রাখা আছে। 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হয়েছেন। আপনি 27 হাত পার হইয়া দেখা দেন, মাইনা নিব। 27 কিলোমিটার। আমি তো 2 বার গেলাম মরক্কো, এখনো এখানে মিনার লাগানো আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের পাড়ে দাঁড়ায়া বলছিলেন, ওই পারে কেউ আছে কিনা বলো, আমি এই সমুদ্র ঘোড়া দিয়া পার হব। আর অবশ্যই পারতেন, বিদায় একটু বোঝেন, কাজে দিবে। নইলে দুনিয়ার এই সমস্ত কিছুই কাজে দিবে না। কবির কথাই সত্য হবে। যদি বললে আবার রাজাকারও বলতে পারেন, কেননা উর্দু বললেই তো রাজাকার, ঠিক না? তো উর্দু কবি ঠিকই লিখছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसस सुधारा परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। সত্য এটাই, শুধু ঐতিহ্য থাকবে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। বাওয়াল রাজা নাই, কিন্তু বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে বসুন্ধরার সাথে, না নাই? কিন্তু বাওয়াল রাজা নাই। সত্য এটা, ঐতিহ্য থাকবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু সময় 10-15 মিনিট বুঝাবো। যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিলেন, উনি এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ছোট একটা চিত্র দিছিলেন যে দুনিয়াতে সুখে তোমরাই থাকবে, দুনিয়াতে ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে, দুনিয়ায় নিরাপদ তোমরাই থাকবে, দুনিয়ায় সবচেয়ে উঁচা তোমরাই থাকবে। পাখির মতো আমি তোমাদেরকে পালবো। কিসের মতো? পাখির মতো পালবো। এটা একটা মাদ্রাসার পেটে আমি বলতেছি, কামেল মাদ্রাসা। জিজ্ঞাসা করেন ওনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হইতো, বাতা দেওয়া হইতো। একদিন নামাজে খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হইতেছিল। তো নামাজের পরে জিজ্ঞাসা করতেছিল যে মায়েরা কি করে?
নামাজের ভিতরে বাচ্চাদেরই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে ফেলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হইল বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিদায় মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাইলে ওই বাচ্চাও ভাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশেই তো, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হইল, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় নাই। এরকম বুলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে জন্মলগ্ন থেকে, না দেয় না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সবসময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়, কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তব এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও আজকে যে আমাদের উপরে, না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলি শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়, কিন্তু আমরা মনে হয়, আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল না। মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না,
খুশি না, সুখী না। আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, যদিও আল্লাহ তাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই, আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে। যারা কাগজে মুসলমান, আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেইখানে ধর্ম লিখতে হয়, ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোনো ধর্মের নাম লেখে না। আপনার বিশ্বাস হয় না? যারা আমাদের দেশে চিহ্নিত নাস্তিক, আপনি যান ওদের জমিন দলিল দেখেন, ওদের আইডি কার্ড দেখেন, ওদের পাসপোর্ট দেখেন, ওদের সার্টিফিকেট দেখেন, যেইখানে ধর্ম লেখার জায়গা ওইখানে ওরা ইসলামই লেখে, অন্য কিছু লেখে না। এটা আমার 100% বিশ্বাস। শুধু বিশ্বাস না, এটা আমার তাহকিক। আমি টোকায় দেখছি ওইখানে ইসলাম লেখা আছে। তো বুঝানোর জন্য বলতেছি, কেন এখন অনলাইন কেন হয়েছে জানেন? অনলাইন এটা মুসলমানের চাল না, অনলাইন এটা ইন্টারন্যাশনাল একটা চাল, যাতে মুসলমানের পায়খানার ডাটা পর্যন্ত ওদের কাছে থাকে, যে পায়খানায় কতক্ষণ বসে থাকে, কখন কোথায় কি করে। আমি কথা বলতেছি না, ইচ্ছা করলে স্যাটেলাইট পুরা দেখাবে, পুরা শোনাবে। অনলাইন এই জন্য, যদিও আমাদেরকে জীবনটাকে সহজ করে দিছে, আমরা বড় খুশিতে আছি যে সব কিছু এখন অনলাইনে পাওয়া যায়, সব কিছু হাতের মুঠায় পাওয়া যায়। মানি আমি বটে, কিন্তু এটাও সত্য, আপনার পুরা ডাটা চলে গেছে অন্য জায়গায়, আপনার এন্ট্রাল সবকিছু চলে গেছে অন্য জায়গায়, সব আপনার অন্যের হাতে চলে গেছে। ইচ্ছা করলে আপনি এখন পুতুল, যেমন খুশি তেমন আপনাকে নাচাইতে পারে। অনলাইন এই সুযোগ দিছে আপনাকে নাচানোর সুযোগ। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি যে দুযোগে এক সময় কাফেররা বলবে, যারা কাগজে মুসলমান ছিল, কাগজে, কেননা অনলাইনে ওদের ইসলাম চলে গেছে আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, সবার কাছে চলে গেছে ও যে মুসলমান। তো দুযোগে জিজ্ঞাসা করবে, কি তুমি না অনলাইনে কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই থাকো, তোমার আর আমার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আমিও কাফের ছিলাম, তুমি সুযোগ পাইলে কাগজে মুসলমান লিখতে, কি কাজে দিল? আল্লাহর রহমত জোশে উঠবে। ওই দিন আল্লাহ বলবে, বাহির করো এদেরকে, যারা কাগজেও মুসলমান ছিল। তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে দোজখ থেকে বাহির হওয়ার সুযোগ হতো। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। ছোট জীবনটা কাটানোর একটা চিত্র আমাদেরকে দিলেন, কিন্তু আজকে আমাদের জীবনে ওই চিত্রটা নাই। তো নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? এমন তো না।
আল্লাহ তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারেন না। তাইলে বোঝা গেল আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকার করি বটে মুসলিম, কিন্তু আমি আমাদের দেশের অনেক লোককে চিনি, কেননা দুনিয়া ঘুরতে থাকি তো সবাই তো আর আমাকে চিনে না। আমি অনেককে আমাদের দেশের চিনি, যখন দেশের পরিধির বাহিরে চলে যায় তো নিজেকে নিজে মুসলমান পরিচয় দিতে চায় না। বাপ ভঙ্গি, উঠা বসা, চলা ফিরা এমন হয় যে সে বুঝাইতে চায় আমি মুসলমান না। পোশাক আশাক সবকিছু, কিন্তু যাবে তো যাবে কোথায়? পাসপোর্ট পাঞ্চ করলেই তো বাহির হয়ে আসে সে মুসলমান। ইমিগ্রেশন যখন পাসপোর্ট পাঞ্চ করে মেশিনে দেয় তো বাহির হয়ে আসে সে মুসলমান। আবার তাকে বিড়ম্বনায়ও পড়তে হয়। আমি চিনি বাংলাদেশের কয়েকজনকে, ছোটখাটো না অনেক বড়, যাদেরকে আমি এয়ারপোর্টে বিড়ম্বনার শিকার হইতে দেখছি। 2-2, 3-3, 4-4, 5-5। একদিন তো আমার সাথে একজন 6 ঘন্টা বিড়ম্বনায় পড়ছে। আমি তো 2 মিনিটও পড়ি নাই, কারণ আমার পাসপোর্টে যা লেখা ছিল শরীরেও তা আছে। ওনার পাসপোর্টে লেখা ছিল, ওনার শরীরেও ছিল না, আর উনি পরিচয় দিতেও চাইতেছিলেন না। আল্লাহর কাজ তো আল্লাহই করে, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মুসলমান হিসাবে নির্বাচিত জীবন, এই ছোট জীবনটার সুখে কাটানোর জন্য তো আল্লাহ একটা চিত্র আমাদেরকে দিয়েছিলেন। আজকে ওই চিত্রটা আমাদের জীবনে নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? না। বুঝা গেল আল্লাহ আমাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন বটে, কিন্তু ইসলামের ছাপ আমি আমার ভিতরে রাখি নাই। অঙ্গীকার ছিল যদি তোমার ভিতরে ইসলামের ছাপ থাকবে, ইসলাম তোমার ভিতরে যদি থাকবে, তাইলে তোমাকে আমরা এই ছোট জীবনটায় সুখে কাটানোর জন্য এই চিত্র তোমাকে দিলাম। এই চিত্রই মিলবে, এটাই মিলবে, এটাই আল্লাহর অঙ্গীকার। কিন্তু আজকে উল্টা দেখতেছি কেন? আরেকটাও বলি, কোরআনে অঙ্গীকার ছিল ইন্না নানানসুর রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। অঙ্গীকার ছিল আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আজকের চিত্র যদি দেখি, তাহলে একটা অঙ্গীকারও মুসলমানের পক্ষে নাই, অথচ সে মুসলমান। থাকবে তো থাকবে কি করে? আল্লাহ নির্বাচিত করছেন ইসলাম আমার জন্য, আমাকে করছেন ইসলামের জন্য, কিন্তু আজকে তো আমাদের জীবনে ইসলামের চিত্র নাই, ছাপ নাই। আপনি বলেন ছাপ নাই? আপনি আমাকে যুক্তি দিয়ে, একটা শিক্ষিত মানুষকে মেধা কে দিছে? বলেন, হ্যাঁ, কে দিছে? সে তো মেধার বলেই শিক্ষিত হয়েছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বিসিএস ক্যাডার তো সে মেধার বলে, ঠিক না? মেধাটা কে দিছে? আপনাদের না প্রবাদ বাক্য, গাছে ফল আসলে ঝুঁকা যায়? বিসিএস ক্যাডারের উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা, সারাদিন না বলা, সারা দিনে 200-400 বার বলা। কিন্তু একজনও তো এখানে নেই ডেলি 100 বার আল্লাহ বলে। বলুক যে আমি ডেলি 100 বার আল্লাহ বলি। 2-4 জন হবে, বেশি না। কিন্তু সারাদিন বক্করি কাট্টা। কোরআন তো বলতেছিল ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দুরবস্থার কারণ আমরা মুসলমান বলি বটে, কিন্তু ইসলামের চিত্র নাই, ইসলামের ছাপ নাই। উম্মত বলি বটে, কিন্তু নবীর আদর্শ নাই।
বিদায় আজকে আমাদের সাথে অঙ্গীকার, আল্লাহর যে অঙ্গীকার ওয়াদা, এটা আমাদের সাথে পূর্ণ হতেছে না। শুধু আমরা চিৎকার দিতেছি, শুধু আমরা দোয়া করতেছি, কিন্তু না দোয়া মাথার উপরে ওঠে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন ওই যুগে 1000 বছর আগে, যে ইব্রাহিম, বসরার মানুষ জিজ্ঞাসা করছিলেন, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই জবাব দিছিলেন বড় শর্ট, কয় তাসির রাসূলা তাসিল্লাহ ওয়া রাসূলা, 24 ঘন্টা আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করো, আর তুমি ভাবতেছো দোয়া কবুল হবে? এটা ভাবো কি কইরা যে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি? এটা তো কোরআনই মাহফিলে আসলাম আমরা, ঠিক না? সত্য তো? কোরআন কি জিনিস জানেন? চলেন দেখি আপনারা একটু তুলনা করতে পারেন কিনা। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, যেই ক্রেডিট কার্ডের নামেই উনি পরিচিত, কালিমুল্লাহ, অর্থাৎ উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? কিন্তু আমাদের কাছে একটা ক্রেডিট কার্ড ছিল, আছে, যেটার উপরে কোনো কার্ড নাই। আল্লাহ আমাদের ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলছেন বিদায় কালিমুল্লাহ। এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বলবেন, বিদায় আল্লাহ দিলেন আমাদেরকে কালামুল্লাহ। কিন্তু বলেন আমার সমাজে কয়জন কোরআন পড়তে জানে? 90% তো জানে না। অথচ আল্লাহ কথা বলতে চাইল। উচিত তো ছিল প্রত্যেক ব্যক্তির উলামাদের কাছে যে বসে থাকা, যে আল্লাহ আমার সাথে কথা বলবে। রাগ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আমরা দেখছি তো, দেখতেছি, আরো দেখব যদি বেঁচে থাকি। অতীত 15 বছর দেখছি, নেত্রীর সাথে একটু কথা বলতে পারলে মনে হয় যে জান্নাতুল ফেরদাউসুল আলা পেয়ে গেছে। শুধু নেত্রীর সাথে একটু মুখ লাগাইতে পারলে, নেত্রী যদি ওনার নামটা একটু মুখে কখনো নিছেন, তাহলে ভাবতে ছিলেন আমি সব পেয়ে গেছি। একজন মানুষ আর আপনি সৃষ্টিকর্তা আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, চিনেন আল্লাহ? রাগ হয়েন না, আমরা শিক্ষিত বটে, অক্ষর জ্ঞান আমাদের কাছে আছে বটে, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ 99 নামের অর্থ দেখি নাই। দেখলে বুঝতেন আপনাকে অস্তিত্ব কে দিছে। শুধু তো আল্লাহ শব্দটাই শিখছি, 99 নামের অর্থ দেখি নাই। নাহলে 24 ঘন্টা ভোগ করে আল্লাহ, ওকে বাঁচায় রাখছে আল্লাহ, টিকায় রাখছে আল্লাহ, চলমান রাখছে আল্লাহ, সবকিছু আল্লাহ দেয়। 24 ঘন্টা A to Z আল্লাহ ব্যবহার করে, আল্লাহটা ব্যবহার করে, আর সারা দিনে 10 বার আল্লাহ বলে না। আল্লাহ কথা বলতে চায়। কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক উনি হলেন আল্লাহ। উনি আপনার সাথে কথা বলতে চায়, আমার সাথে কথা বলতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই চিৎকার দিয়েছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফালি তাতলুল কোরআন আল কারীম, তুমি কোরআন পড়ো, আল্লাহ তোমার সাথে কথা বলবে। কিন্তু 90%ই তো কোরআন পড়তে জানে না। পড়তে জানে না বুঝলাম, কোনো আপত্তি নেই, কিন্তু 99%ই তো সারা দিনে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না, চুমা মতো দেয় না। এই উম্মতের সাথে আল্লাহর কতটুকু ভালোবাসা ছিল আল্লাহ জানতেন না যে 90 ভাগ কোরআন পড়বে না? না জানতেন না? জানতেন না? জানেন না? জানতেন না? না আল্লাহ কি এর এত শিক্ষায় শিক্ষিত? আল্লাহ জানতেন না? জানতেন না? হ্যাঁ, তাইলে আরেকটা দেখাইতেছি কতটুকু ভালোবাসা আমাদের সাথে। আল্লাহ জানতেন যে 90 ভাগ পড়বে না, শিখবে না, তাইলে আল্লাহ কোরআন দিলেন কেন? তা আল্লাহ ব্যবস্থা করছে, পড়তে না পারো, কোরআনের সোয়াব ছাড়া, খতমের সোয়াব ছাড়া একজনও যেন আমার কাছে না আসুক। আল্লাহ পড়তেই পারি না, এটা সম্ভব কি করে হবে? তা আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। রাগ হয়ে যাবেন? এখানে কেউ আসি এরকম যে আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমল নামায় আজকের দিনে কমসে কম 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এই নিয়তে ডেলি কয়জন 3 বার সূরা ইখলাস কয়জন পড়ি? 1-2 জন হবে, বাকিরা তো পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, আজকে ইসলামের ছাপ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও আমাদের সাথে অঙ্গীকার পুরা হইতেছে না। নবীর আদর্শ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও অঙ্গীকার পুরা হইতেছে না। যদিও নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে, অঙ্গীকার আছে বটে, কিন্তু পুরা হইতেছে না কেন? ইসলামের ছাপ নাই, নবীর আদর্শ নাই। এই জন্যই আমাদের আজকে এই দুরবস্থা, কোন অঙ্গীকার আমাদের সাথে পুরা হইতেছে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এটাই বলছিলেন, তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করবে আর তুমি আশা করবে সুখে থাকবে। কে আমাদের সুখে আছে জীবন বলেন? এই জন্য আসেন, সুযোগ হাতে আছে এই উম্মতের জন্য। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আমার হাতে সুযোগ আছে। নাইলে কসম, খোদার কসম, আমারটা লেখা রাখেন, আপনি আজকে হয়তো বিনোদনের পাত্র হন নাই, কিন্তু কালকে আপনি বিনোদনের পাত্র হবেন।
জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপতো, তোমাদের ইশারা এদিক থেকে ওদিক হইতো, তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না, বড় আধিপত্য ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সবই তো তোমাদের কন্ট্রোলে ছিল। তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? আপনি বিনোদনের পাত্র হবেন, বিনোদনের। জান্নাতীরা দুনিয়ার তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে, বিনোদন, ডেলি বিনোদন করবে, আর ওরা জবাব দিতে বাধ্য হবে। ওরা এটা জবাব দিবে না যে আমরা কাফের ছিলাম, ওরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন উঠায় দেখেন, ওরা বলতো মুসলমান তো ছিলাম, কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না। আজকে যেরকম আমরা বলি, হুজুররা বেশি বাড়াবাড়ি করে। অনেকে বলে জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে আপনার জীবন কি করে। কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়া যে ওর জীবন, তো ওর জুতা আমার গাল। জীবন আপনার কি করে? আরে বলেন না, জীবনটা আপনার কি করে? যদি জীবনটা আপনার হইতো, 1 সেকেন্ডের জন্য গতি থামায় দেখান তো, দেখান না, পারবেন? হ্যাঁ, তা আপনার হলো কোত্থেকে? অনেক সময় বলে দেহটা আমার, আমি যেমন খুশি তেমন সাজাবো। দেহটা আপনার, প্রমাণ করে দেখান। দেহটা যদি আপনার হইতো, তাহলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা চাইতেছিলাম না। আমার দাঁতটা হেলে কি করে? আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম না। আমার চামড়াগুলা ঘোষ পড়লো কি করে? ভাঁজ পড়লো কি করে? আমি তো ভাঁজ পড়া চাইতেছিলাম না। তাইলে বোঝা গেল দেহটার উপরও কন্ট্রোল আমার নাই। তা আমি কি করে বলি দেহটা আমার, জীবনটা আমার? আসেন, আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। যদিও আমরা 250 কোটি, যদিও আমরা 60টা মুসলিম দেশ, যদিও মুসলিম দেশগুলা উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই, এক তালে চলতেছে, সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের এই ছোট জীবনটার যে চিত্র, দুর্বিষয় অবস্থা, এটা আমাদেরকে ভাবায়, কাঁদায়। এই জন্যই বললাম যে ইসলাম, আমি মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, আদর্শ নাই। আপনি সুখে থাকেন কি করে? বস্তু তো দুনিয়াকে সুখ দিতে পারে না। যদি দিতে পারত, তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী কেউ হইতো না। আমি তো চিনি ঐশীকে, কেন বড়ইতে হয়েছি শান্তিনগরে, চিনি তো। ওর বাপের ফ্ল্যাটও চিনি, ওদের যেই বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংও চিনি। প্রতি মাসে 1 লক্ষ টাকা মেয়ের হাত খরচ, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, একটা মাত্র মেয়ে। তাহলে মা বাবাকে ওর হাতে জান দিতে হতো না, নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। আপনারা কতটুকু চিনেন না না চিনেন আমি জানি না, আমি বড় কাছের থেকে চিনি। আমি চিনি ওর ছেলে মিলবনে কোন জায়গায় থাকে, আমি চিনি ওর স্ত্রী মিলবনে কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের বিয়ে কার সাথে হয়েছে, আমি চিনি। অভাব তো ছিল না। চলেন আমার সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে, আমি দেখায় দিব এই এই সেলিব্রিটি যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে। আমেরিকার যত সেলিব্রিটি, যত লোক আছে, সবাই নাম লেখা আছে লস এঞ্জেলিসে, মাটিতে পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে। শুধু মোহাম্মদ আলী কেলেটটা ছাড়া, ওরটা শুধু দেওয়ালে আছে। ওরটাও মাটিতে দিতে চেয়েছিল, ও বলছে না, হবে না, আমি মোহাম্মদ, আমার নাম মাটিতে হবে না,
একবার দিলে এরকম দিতে হবে, না দিলে দেওয়াই চলবে না। ওটাই শুধু দেওয়ালে আছে। চলেন, বেশিরভাগই তো আত্মহত্যা করে মরছে। আমরা জানি আমরা এই সমাজে থাকি, রাগ হয়েন না। আমরা হুজুররা পানি পড়া দেই তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া নেয়। আমরা পানি পড়া দিই তো রাত্র 3টায় আমাদেরকে কারা বিরক্ত করে, এটা আমরা জানি। আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয়। ওরা কি বইলা নেয়, কতটুক সুখে আছে আমরা সব জানি। এই জন্য রাগ হয় না। আজকের দুরবস্থা শিকার শুধু আমরা মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মত আদর্শ নাই। সব থাকা সত্ত্বেও আমাদের দুরবস্থা, বর্ণনা অতি দুরবস্থা। নাইলে এইখানে মমতাজুল মুহাদ্দিসিনও আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন এটা কিবা কোনোভাবে মানা যায় না যে মুসলিম সন্তানের হাতে মুসলিম মা বাবার জীবন কি করা যায়। এটা তো বাবাই যায় না। আমাদের দেশে তো প্রতিনিয়ত পত্রিকায় যদিও না আসে, প্রতিনিয়ত সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। সন্তান মা বাবার পায়ে গলায় পাড়া দেয়, গলায়। আমি তো আজকে জুমায় বইলে আসছি, আজকে না গত জুমায় বইলে আসছি আমি। রাগ হয় না, আমি চিনি এরকম বাংলাদেশের ব্যক্তিত্ব যার সর্বশেষ মারা গেছেন যিনি কোথায় জানেন? নিজের সন্তানের গ্যারেজে। নাম বলবো না, চিনি আমি, বড় কাছের থেকে চিনি। আমেরিকা সেমরিকা এইখানে সেইখানে বড় পরিচিত, কিন্তু সন্তান গড়ে জায়গা দেন নাই। অথচ মুসলমান সন্তান। আসেন ফিরে আসি, তওবা করি, ফিরে আসি, নবীর আদর্শের উপরে উঠি, ইসলামের ছাপ লাগাই। নাইলে কয়দিন কবরে দিতে দেরি, তারপরে কেউ আর স্মরণ করবে না। এটাই সত্য। এইখানে কেউ নাই যে প্রতিদিন ঘরে যায়া, প্রতিদিন কি করে ঘরে যায়া যখন খাটে বসে, খাটে বৈশা এই কথাটা মনে করে যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, জানি না আমার মা কেমন আছে, বাবা কেমন আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।